6 মাসের বেশি আত্মগোপনে থাকা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর জহুরুল আলম জসিমকে রাজধানী ঢাকার বসুন্ধরা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। পুলিশের অবস্থান টের পেয়ে জসিম সুকৌশলে পালানোর চেষ্টাতেও সফল হননি বলেও জানায় পুলিশ। শুক্রবার সকালে নগরীর দামপাড়া পুলিশ লাইন্স মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে পাহাড়খেকো খ্যাত এই সাবেক কাউন্সিলর জসিমকে গ্রেপ্তারের সার্বিক বিষয়ে জানতে গিয়ে এসব তথ্য জানান নগর পুলিশের উত্তর বিভাগের উপকমিশনার আমিরুল ইসলাম। তিনি বলেন, গোপন সংবাদের খবর পেয়ে গত বুধবার রাতে সিএমপি ও পাঁচলাইশ থানা পুলিশের একটি দল ঢাকার বসুন্ধরা এলাকার একটি বিলাসবহুল ফ্ল্যাটে অভিযান চালায়। রাজধানীর অভিজাত এলাকা বসুন্ধরায় একটি বিলাসবহুল ফ্ল্যাটে আলিশান জীবনযাপন করছিলেন তিনি। তার বিরুদ্ধে সিএমপির বিভিন্ন থানায় মোট 18টি মামলা রয়েছে। এই সাবেক কাউন্সিলর জুলাই আগস্ট আন্দোলনের সময় ছাত্র জনতার যৌক্তিক আন্দোলনে হামলা চালিয়েছে এবং গুলিবর্ষণ করেছে। তা পুলিশের তদন্তে সত্যতা পাওয়া গেছে বলেও জানায় উপকমিশনার আমিরুল ইসলাম। ছাত্রদের যৌক্তিক আন্দোলনকে প্রতিহত করার লক্ষ্যে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্রশস্ত্র, ককটেল ও লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা করে এবং ছাত্র জনতার উপর নৃশংসভাবে আক্রমণ করলে ছাত্রদল কর্মী ওয়াসিম আকরাম, শিবির কর্মী ফয়সাল আহমেদ শান্ত এবং ফার্নিচার ব্যবসায়ী মোহাম্মদ ফারুক ঘটনাস্থলে নিহত হয়। আমাদের উপস্থিতি টের পেয়ে আমি নিজে উপস্থিত ছিলাম। উনি সুকৌশলে পলায়ন করার চেষ্টা আবারও করেছেন এবং আমাদের দক্ষতার কারণে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই।